ইন্ডির পিন্ডি চটকেছে, ভোট ভেঙেছে। আর ইন্ডির যারা নেতৃত্ব দেন তারা দেখুক কারা ভোট দিল। দেশ বিরোধী কথাবার্তা কাজকর্ম, সুতরাং সুযোগ পেয়েছে, গোপন ব্যালট দিয়ে দিয়েছে তারা। মোদিজির সামনে কোনো নাম হয় না। অবশেষে তিনি হিন্দু দেবদেবী মাতাকে পিতা করে দিচ্ছেন, পিতাকে মাতা করে দিয়েছেন। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএর সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, কি বলবেন? খুব আনন্দিত, আমরা খুব খুশি। সিপি রাধাকৃষ্ণন আমাদের দেশের, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছেন। তিনি একেবারেই গ্রাসরুট লেভেল থেকে ওঠা একজন মানুষ এবং তাকে পছন্দ করেছেন আমাদের দল, মোদিজি, অমিত শাহজিরা। খুবই আনন্দের। আর ইন্ডির পিন্ডি চটকেছে, ভোট ভেঙেছে। আর ইন্ডির যারা নেতৃত্ব দেন তারা দেখুক কারা ভোট দিল। একেবারে দাদা, সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএ প্রার্থী পাওয়ার কথা ছিল 425টি ভোট, সেক্ষেত্রে 452। হ্যাঁ, 27টি ভোট এক্সট্রা পেয়েছে, কি বলবেন? বিষয়টা হলো যে যারা দেশপ্রেমিক, ভারতীয়ত্ব বোধ রয়েছে যাদের, ভারতীয় সংস্কৃতি যাদের শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, তারা তো এই সমস্ত হিন্দি পিন্ডি এই যে কথাবার্তা বলছে, যা কাজ টাজ করছে, সে তো দেশ বিরোধী কথাবার্তা কাজকর্ম। সুতরাং সুযোগ পেয়েছে, গোপন ব্যালট দিয়ে দিয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীকে। তাহলে কি এখন ইন্ডিয়া জোটের সবাই মিলে খুঁজবে যে কে এই 27টি ভোট, মানে কারা দিল ভোট? খোঁজা উচিত, খুঁজছে নিশ্চয়ই, অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে। সে দেখুক, যারা যারা ইন্ডি জোটের যারা মাথায় রয়েছেন তারা দেখুন। আসলে কত হলো না, মোদিজির সামনে কোনো নাম হয় না, কোনো নাম এই মুহূর্তে ভারতবর্ষে মোদিজির 100 কিলোমিটারের মধ্যে নেই। তো কি করা যাবে? যে জায়গাটা মোদিজি আমাদের দলকে, আমাদের সরকারকে, আমাদের দেশকে, আমাদের অর্থনীতিকে, আমাদের ডিফেন্সকে তুলে নিয়ে গেছেন, যার কোনো তুলনা হয় না। দাদা, জয়রাম রমেশ তিনি টুইট করছেন, তিনি বলছেন যে বিরোধীরা একজোট হয়েছে। মানে ইন্ডি জোটের সমর্থিত জয়রাম রমেশ তিনি বলছেন বিরোধীরা একজোট হয়েছে। ধরে রাখার জন্য বলতে হয় একটা কথা, কিনা আমি একটা ফিল করছি আর বলছি এক। আমি নিজেই জানি যে আমি যেটা বলছি ঠিক নয়। তো একজোট যদি হয় তাহলে এতগুলো বাড়তি ভোট কারা দিল? দাদা, উত্তরবঙ্গে সফরে গেছেন মুখ্যমন্ত্রী, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন বিষ্ণু মাতার মন্দিরে যারা দর্শনে গেছিলেন, মানে বিষ্ণু মাতা অবশেষে অনেকদিন ধরেই করছেন, অবশেষে তিনি হিন্দু দেবদেবীর মাতাকে পিতা করে দিচ্ছেন, পিতাকে মাতা করে দিয়েছেন। বৈষ্ণব দেবীকে আমরা বৈষ্ণব মাতা বলি, আর বিষ্ণু মাতা হবে কি করে? বিষ্ণু তো পিতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দাদা, উনি বলছেন যে যখনই শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি তখনই কেউ কেউ কোর্টে গিয়ে আটকে দিচ্ছে। আচ্ছা, মুশকিল কথাবার্তা। ওনাকে কেউ একেবারে ওই ইদানিংকালে দেখছি যা খুশি তাই বলে চলেছেন, এবং নাগারে কোর্টগুলো আছে কেন, আদালত আছে কেন? তুমি অন্যায় করবে, তুমি অপরাধ করবে, তুমি বেআইনি কাজ করবে, তুমি ঘুষ নিয়ে চাকরি দেবে, তুমি চাকরি বিক্রি করবে, আর অ্যাগ্রিড পার্সন অর পার্সনস তারা কোর্টে যাবে না? কোর্টগুলো তাহলে তুলে দিক। মমতা ব্যানার্জির যদি সুবিধা হয় তাহলে কোর্টগুলো তুলে দিক, সব লোয়ার কোর্ট, আপার কোর্ট সব তুলে দিক। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা চালাবে দিল্লি নয়। বাংলা তো দিল্লি চালায় না, বাংলা তো চালাতে দিয়েছিল, কিন্তু সেই বাংলা কিভাবে চলছে, সেই বাংলা কিভাবে চলছে সেটা উনি বলুন। শিল্প কোথায়? শিক্ষার রসাতলে। উনি এটা বলবো, আমি ওনার তারিফ করি যে এত ঘটনার পরও উনি কি করে মানুষের সামনে যান আর উনি গলাবাজি করেন বা চিৎকার করেন বা ভাষণ দেন বা কথা বলেন,
তার দলের সমস্ত এমএলএরা, মন্ত্রীরা এবং শিক্ষা দপ্তর, তার ছাত্র সংগঠনের লোকেরা, তার যুব সংগঠনের লোকেরা সমস্ত এই চাকরি বিক্রির মধ্যস্থতা করতে গিয়ে সব জেল খাটছে। কিন্তু উনি তো বলছেন, দাবি করছেন যে 2 কোটি চাকরি দিয়েছেন। উনি আসলে ওনার কততে 2 কোটি হয় আমি আর জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে 2 কোটিটা কততে ওনার। এক একজনের না মাপ সংখ্যা তত্ত্ব এক একজনের কাছে এক এক রকমের। 2 কোটি চাকরি দিয়েছে। আর এইভাবে প্রথম কথা, যেভাবে ডাক্তারদের ওপরে, প্রতিষ্ঠিত ডাক্তার, সিনিয়র ডাক্তার, তাদেরকে যেভাবে এখনো থানায় ডেকে পাঠানো হচ্ছে, অন্যায়। এবং এটা তো ঘটনা যে মমতা ব্যানার্জির দোষে, ত্রুটিতে, তার শিক্ষা মন্ত্রকের ত্রুটি অপরাধের জন্য আজকে 26,000 আমার ঘরের ভাই বোনেরা, আমার শিক্ষক শিক্ষিকারা বাংলার, তারা আজকে কোথায় এসে দাঁড়ালো? রোদে পুড়ছে, জলে ভিজছে, ঠান্ডায় কাঁপছে, পিচ রাস্তায়। লজ্জা করে না ওনার? এই বাংলা চেয়েছিল বাংলার মানুষ? আর এই ভাবনা চিন্তাই কি ছিল মমতা ব্যানার্জি যে বাংলাকে এইখানে নিয়ে আসবো? কিভাবে তিনি সামাজিক বিভাজন করেছেন হিন্দু মুসলমান, তার দলের মন্ত্রীরা, তার দলের এমএলএরা, এমনকি নিজেও। তিনি যে ভাষায় কথা বলেন এবং যেভাবে এই মহেশতলা হচ্ছে, মোথাবাড়ি হচ্ছে, শামশেরগঞ্জ হচ্ছে, মালদা মুর্শিদাবাদ হচ্ছে, মানে ইন অল রেসপেক্ট এই সরকার একদিন থাকার কোনো যোগ্যতা নেই, অধিকার নেই। আর মানুষও যেন 26-এর পর এই সরকারকে, এই শাসক দলকে বা মমতা ব্যানার্জিকে যেন আর একদিনের জন্য কোনো সুযোগ না দেয়। দাদা, আপনাকে শেষ প্রশ্ন করছি। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে নাকি বিশ্বকর্মা পুজোয় ছুটি দেবেন। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা তো রাজ্যের বাইরে থাকে, একদিনের ছুটিতে, মানে যদি ছুটিও হয়, তারা কি আসতে পারবে? জানি না, উনি বোধহয় স্পেশাল ফ্লাইটের বা চার্টার ফ্লাইটের ব্যবস্থা করছেন, হয়তো সেগুলো পাঠাবেন হয়তো পরিযায়ী শ্রমিকদের কাছে, চার্টার ফ্লাইট, তাতে করে হয়তো ওরা আসবে, এসে বাড়িতে বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আবার ফিরে যাবে, হয়তো করতে পারে, আমি জানি না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.